আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। ওই যে সামনে দেখতে পাচ্ছেন দূরে ঘাস, তারপরে এই যে এই পাশের ঘাস, এগুলো সব কিন্তু আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসে হচ্ছে আপনার পাতা অনেক বেশি, এই ঘাস নরম ঘাস। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং। এই ঘাসের প্রথমে যদি আপনি 4 থেকে 5টি গিটের যদি একটি কাটিং রোপণ করতে পারেন, একটি কাটিং রোপণ করলে প্রায় 70 থেকে 100টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়াই কিন্তু আপনি চাইলে গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু আপনি পালন করতে পারবেন শুধু এই ঘাসের মাধ্যমে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মাধ্যমে। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এরকম একটি ঘাস। এই ঘাস যত কাটবেন ঠিক ততই আপনার বেশি করে অঙ্কুর গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি। তো দেখেন, আমরা দেখি এবার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যেই গিটগুলি হয়ে থাকে, কাটিংগুলি হয়ে থাকে, কাটিংটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন পরিপক্ক কাটিং কিভাবে হয়েছে, সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু কাটিং দেখা যাচ্ছে, পরিপক্ক 100% কাটিং। এই কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে খুব সহজেই, যেমন আপনার 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনি এই ঘাসটি কেটে খাওয়াবেন। একবার কাটার পরে কিন্তু আপনি এই ঘাসটি প্রতি মাসেই আপনি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই ভিডিওটি দেখে যেন অন্য খামারি ভাইরা যেন এই ঘাসটি রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা সবাই করে দেবেন। সে আশা সেই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রইল। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।